বাংলাদেশের জনগণ তো চোর না যে রেলের জিনিস চুরি করে নিয়ে যাবে। প্রতি বছর দেখবেন আপনার রেলের বিল্ডিং রং করে, কিন্তু এটা আসলে প্রতি বছর তো রং করার দরকার নাই। অর্থাৎ এখানে যদি খরচ হয় 10 লাখ টাকা, তারা কিন্তু বরাদ্দ করতেছে 50 লাখ টাকা। দুর্নীতি এবং অব্যবস্থাপনা এটা যদি বন্ধ হয় তাহলে আসলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না এবং রেলের লোকসানের শিকার হবে না। আসলে আপনারা জানেন যে 4 মে থেকে ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। আসলে এই ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন জেলায় ট্রেনের ভাড়া প্রত্যাহারের যে বৃদ্ধি, সেটা প্রত্যাহারের জন্য আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমরা মনে করি যে আসলে ট্রেনের ভাড়া বৃদ্ধি বর্তমানে যেটা হচ্ছে এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এই জন্য আমরা বলবো যে আসলে আপনাদের সব কিছুর দাম যেমন বাড়ছে, পাশাপাশি ট্রেনের ভাড়া বৃদ্ধি হলেই যে ট্রেনের লোকসান কমবে সেটা আমরা বলছি না। হ্যাঁ, পাশাপাশি ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়টা আমরা এই জন্য সমর্থন করছি যে আসলে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেমন বাড়ছে, ঠিক তেমনি রেল যখন বিদেশ থেকে কোনো কিছু কেনাকাটা করতে যায়, রেল যখন প্রকল্প গ্রহণ করে, সেখানে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে রেলের ব্যয় বেশি হচ্ছে। স্বাভাবিক কারণে বাংলাদেশ রেলের পোস্টাল সোসাইটি মনে করছে যে ট্রেনের ভাড়া বৃদ্ধিটা হচ্ছে সম্ভাবিত সিদ্ধান্ত। পাশাপাশি আপনাদের এটাও বলছি আমরা যে আসলে রেলের যে লোকসানের বিষয়টা বলা হয়, যে টিকিটের দাম বাড়লেই কিন্তু লোকসান কমবে না, লোকসানটা হচ্ছে অন্য কারণে বলছি যে আসলে ট্রেনের টিকিট 100% সবসময় বিক্রি হয়, এখানে কখনোই লোকসান হয় না। আর ট্রেনের আরেকটি বিষয় হচ্ছে আপনার জানেন গুডস ট্রেন, এই গুডস ট্রেনে হচ্ছে যে মালামাল ক্যারি করা হয়, এখানে কিন্তু রেলের একটা মোটামুটি একটা লভ্যাংশ আসে। তো এই 2 লভ্যাংশ দিয়ে রেল চলে। আর রেল লস হচ্ছে যে রেলের কিছু অপরিজনীয় খাত আছে, যেমন রেল করছে কি যে সারা বাংলাদেশে রেলের জায়গা বাউন্ডারি দিচ্ছে। এটা আসলে দরকার নেই, বাংলাদেশের জনগণ তো চোর না যে রেলের জিনিস চুরি করে নিয়ে যাবে। অপ্রয়োজনীয় খাতে টাকা ব্যয় করে মানে রেলের লোকসান হচ্ছে প্রতি বছরে। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে রেলের কিছু প্রকল্প আছে, যে প্রকল্পগুলোকে আসলে কি উন্নয়ন বলা হচ্ছে, আসলে দেখা যাচ্ছে যে সাদৃশ্য উন্নয়ন, প্রচুর উন্নয়ন দেখা যাচ্ছে চোখে। আমরা দেখছি যে বিল্ডিং হচ্ছে, বড় বড় কালভার্ট হচ্ছে, ব্রিজ হচ্ছে, রেল লাইন হচ্ছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত বাজেট করা হচ্ছে। যেখানে খরচ হবে 1 কোটি টাকা, সেখানে ব্যয় করা হচ্ছে দেখা যাচ্ছে 100 কোটি টাকা। যেখানে ব্যয় হবে 50 কোটি, সেখানে দেখা যাচ্ছে কি 1000 কোটি। এই যে অতিরিক্ত ব্যয় হচ্ছে। পাশাপাশি রেল প্রতি বছর দেখবেন আপনার রেলের বিল্ডিং রং করে, কিন্তু এটা আসলে প্রতি বছর তো রং করার দরকার নাই। অর্থাৎ এখানে যদি খরচ হয় 10 লাখ টাকা, তারা কিন্তু বরাদ্দ করতেছে 50 লাখ টাকা। এই যে অতিরিক্ত 40 লাখ টাকা, এইভাবেই কিন্তু রেল কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রেল কি লোকসানে খাতে যাচ্ছে। আসলে টিকিটে কখনো লোকসান হয় না এবং গুডস ট্রেনে কখনো লোকসান হয় না। সেখানে আমরা মনে করি যে আসলে টিকিট যে দাম বাড়াচ্ছে আসলে কিলো হিসেবে, আপনারা জানেন যে রেল একটি সময় ছিল যে আসলে 1 থেকে 250 কিলো পর্যন্ত রেল 20% কিন্তু ভর্তুকি দিয়ে আসছিল। তারপরে আপনারা দেখবেন যে আপনার 251 থেকে 400 এবং 401 কিলো পর্যন্ত 30% সরকার ভর্তুকি দিয়ে আসছিল। এই ভর্তুকির টাকার কারণেই কিন্তু টিকিটের দামটা কম ছিল, সেটা এখন প্রত্যাহার করা হচ্ছে। প্রত্যাহার করার কারণে ওই যে ভর্তুকির টাকাতে প্রত্যাহার করছে, সেই কারণেই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। আসলে আর আমরা ভাবছি যে টিকিটের দাম বাড়াই দিয়েছে বা ভাড়া বাড়ছে, ভাড়া না, বরঞ্চ সরকার ভর্তুকির টাকাটা প্রত্যাহার করার কারণেই ভাড়া বাড়ছে ট্রেনের। সেখানে আমরা রেলকে এবং দেশের জনগণকে বলবো যে আসলে ট্রেনের ভাড়া বাড়ছে ঠিক আছে, আপনারা যে ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রত্যাহারের যে আন্দোলন করছেন এটা নয়, বরঞ্চ আপনারা বলেন যে রেল থেকে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এটা যদি বন্ধ হয় তাহলে আসলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না এবং রেলের লোকসানের শিকার হবে না। সেখানে দেশ এবং যাত্রীর কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে রেল পোস্টাল সোসাইটির পক্ষ থেকে আমাদের দাবি যে আপনারা ট্রেনের টিকিট দাম বাড়িয়েছেন, এটা আমরা সমর্থন করছি, সম্ভাব্য সিদ্ধান্ত। পাশাপাশি সবার আগে আপনাকে অব্যবস্থাপনা এবং দুর্নীতি বন্ধ করতে হবে। এই দুটো যদি বন্ধ করা যায় তাহলে রেলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না এবং সরকারকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না।